আপনারা জানেন যে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে পৌঁছে যান এবং নিজেই আইনজীবীর পোশাকে হাইকোর্টে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলা সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট থেকে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে দেখে চোর চোর স্লোগান ওঠে। চোর স্লোগানে কার্যত অস্বস্তিতে পড়েন মমতা। কোনো রকমে গাড়িতে এলাকা ছাড়েন তৃণমূল সুপ্রিমো। আইনজীবী পোশাকে এবার হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাইকোর্ট থেকে বেরোচ্ছিলেন সেই সময় তাকে দেখে চোর স্লোগান দেওয়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয়। আইনজীবীদের একাংশ তারাই চোর চোর স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। আজ হাইকোর্টে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করেন তিনি। আপনারা জানেন এর আগেও সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন মমতা এবং এসআইআর নিয়ে নিজেই সওয়াল করেন সুপ্রিম কোর্টের পর। এবার হাইকোর্টে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতাকে দেখে রীতিমতো চোর চোর স্লোগান ওঠে। আইনজীবীদের একাংশ তারাই চোর চোর স্লোগান দেন। চোর স্লোগানে কার্যত অস্বস্তিতে পড়েন মমতা। কোনো রকমে গাড়িতে এলাকা ছাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী পোশাকে এবার হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয় নিয়ে কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একবার শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু মাছটা যদি ঢেকেও ফেলেন শাকটাকে ঢাকবেন কি দিয়ে? 2021 সালে 2রা মে ঠিক তার পরে 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা তৃণমূলের দ্বারা গণধর্ষিতা। জেসিপি দিয়ে বাড়ি ভাঙা, অবর্ণনীয় অত্যাচার। সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় ছিল কোর্ট? কারণ তখন পশ্চিমবঙ্গে শাসকের আইন ছিল, আর আজকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু মাছটা যদি ঢেকেও ফেলেন শাকটাকে ঢাকবেন কি দিয়ে?